বন্ধুরা তো কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমাদের গ্রামের পুকুরে এই সময়তে প্রচুর পরিমাণে কচ্ছপ ওঠে। আর কচ্ছপগুলোকে ধরে আমাদের এখানে যে লোকগুলো আছে তারা সব খেয়ে নেয়। তো আমরা সেই জন্য আজকে সেই কচ্ছপগুলোকে রেস্কিউ করে সেগুলোকে আমরা বন দপ্তরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আজকে ভিডিও আমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখার জন্য পুরোপুরি আমার সাথে পাশে থাকুন। থেকে কচ্ছপগুলোকে ধরতে যাবো, সেই জায়গাটা মোটামুটি অনেকটাই বড়, তাই আমার একার পক্ষে অতখানি জায়গা ঘুরে কচ্ছপ ধরা সম্ভব নয়। তো আমি আমাদের পাড়া 4-5টা বাচ্চাকে নিয়ে নিচ্ছি যাতে আমাদের কচ্ছপগুলো ধরতে সুবিধা হয়। তো আমাদের ভিডিও সাথে থাকুন, আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি, দেখা হচ্ছে পুকুরে পাড়ে গিয়ে। বন্ধুরা আমরা পুকুরে আশপাশে এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পুকুরে পাড়ে পৌঁছে যাব। আশা করছি আমরা আজকে কচ্ছপ পাবো, কারণ আমরা এখানে প্রতিবার এলেই কচ্ছপ পাই আর আমরা বন দপ্তরের হাতে তুলে দিই। তো দেখা যাক আমরা আজকে কতক্ষণের মধ্যে কচ্ছপটা পাই। আশা করছি আমরা তাড়াতাড়ি পেয়ে যাব, কারণ এখানে মোটামুটি কচ্ছপ থাকে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি খুঁজে পাওয়ার চেষ্টা করব। তো আমরা পুকুরের পাশে এসে গেছি, তো ওই দিকটা করে কচ্ছপগুলো থাকে, তো আজকে আমরা ওই দিকটা করেই যাবো। আর কারণ এই সব ঘাসের গোড়ায় ফোড়ায় থাকে, আর এখানে অনেক কই মাছও থাকে। তো আজকে আমরা কই মাছও দেখাবার চেষ্টা করবো, আর যদি কচ্ছপ পাই তো কচ্ছপটা অবশ্যই দেখাবো আপনাদেরকে। মোটামুটি বৃষ্টি আসছে, কারণ পুকুরে বৃষ্টি পড়ছে আর বাচ্চারাও লেগে পড়েছে এখানে কচ্ছপ খোঁজাতে। বাচ্চারাও হাই করে দাও, একবার হাই করে দাও। তো এখন সব কচ্ছপ খুঁজছে, আশা করছি পেয়ে যাবে, কারণ আশপাশের মধ্যে কচ্ছপ থাকে আর এই পুকুরটাতে কচ্ছপও থাকে অনেক পরিমাণে। তো দেখতেই পাচ্ছ বাচ্চারা খুঁজছে, মন দিয়ে খুঁজছে। আমিও এবার নামবো জলেতে। যদি পাকে যদি কচ্ছপ থাকে তো এটা শক্ত শক্ত লাগবে। দেখতেই পাচ্ছেন বৃষ্টি জোরে এসে গেছে, আমাদের বৃষ্টি জোরে এসে গেছে এখানে। আর বাচ্চারাও দেখছেন, আমরা বাচ্চারাও খুঁজছে বৃষ্টিতে, বৃষ্টি জোরতে এসে গেছে। তো বৃষ্টি থামলে আমরা আবার আসবো। বৃষ্টি আবার তো তখন আমরা দেখেছিলেন যে আমরা বৃষ্টি এসেছিলো বলে চলে গেছিলাম, তো আমরা বৃষ্টির পর আবার এসেছিলাম। তো আমরা একটা কচ্ছপ পেয়ে গেছি। তো যে গাছটা খালি গাছ আছে সে ধরেছে আমাদের কচ্ছপটা। তো আমরা এবার বন দপ্তরে ফোন করবো আর আপনাদেরকেও দেখাবো কচ্ছপটা কিরকম দেখতে। তো আমরা এখন বাড়ির দিকে যাই, বাড়ি থেকে আপনাদের অবশ্যই দেখাবো কচ্ছপটা কিরকম দেখতে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা বলেছিলাম যেমনটা যে আমরা কচ্ছপ পেয়ে গেছি, তো আমরা বন দপ্তরে ফোনও করে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে তারা আসছে। তো এই হচ্ছে সেই কচ্ছপটা, আমরা ভালো। তো বন দপ্তর থেকে কচ্ছপ নিতে চলে এসেছে। এই হচ্ছে সেই দাদা যিনি আমার থেকে কচ্ছপটা নিয়ে যাবে। তো ইনি বন দপ্তরে কাজ করেন, তো তাই আমি এনার হাতেই কচ্ছপটা তুলে দিলাম। আর ইনি আমার সাথেও একটা ফটো তুললেন, কারণ আমি কচ্ছপটা তার হাতে তুলে দিচ্ছি বলে। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।